ডেড বডিতেও কিন্তু আসলে সার্চ করা হচ্ছে, কেননা আত্মঘাতীমূলক কোনো সরঞ্জাম যদি থাকে, যার কারণে কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের সারা দেশে যে সারাশি অভিযান এবং তল্লাশি অভিযান চলছে। আমরা রয়েছি এই মুহূর্তে ঢাকার প্রবেশপথ, নগরীর প্রবেশপথ বংশালে, কিন্তু পুলিশ প্রশাসন কঠোরভাবে তারা কিন্তু আওয়ামী লীগের এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য তারা কিন্তু ব্যাপকভাবে তল্লাশি শুরু করছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি ঝটিকা মিছিল নিয়ে যারা আসলে প্রবেশ করবেন ঢাকার নগরীর মধ্যে, ঠিক সেই প্রবেশ কেন্দ্রেই কিন্তু এই টহল জোরদার করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ করা হচ্ছে, সেই নিষিদ্ধ কার্যক্রমের কোনো নেতা কর্মী যেন মাঠে বা রাজধানী ঢাকাতে যেন কোনো বিশৃঙ্খলা তারা করতে না পারেন, বা এই সুযোগ কিন্তু প্রশাসন একদমই দিচ্ছেন না। আপনাদের যাকেই সন্দেহ হচ্ছে প্রশাসন কিন্তু তাকে ব্যাপকভাবে তল্লাশি করছেন। আপনাদের জানিয়ে রাখি, একজন পথযাত্রী তিনি কিন্তু যাচ্ছিলেন, যাওয়ার পথেই আমরা তার ব্যাগের মধ্যে আসলে কোনো অর্থাৎ আগ্নেয়াস্ত্র জাতীয় বা কোনো বোমা ককটেল এ ধরনের কোনো দ্রব্য আসলে পাওয়া যায় কিনা, যার কারণে বংশাল থানার অন্তর্গত দায়িত্বপ্রাপ্ত নারায়ণের নেতৃত্বে কিন্তু এই চৌকস টিম তারা কিন্তু তল্লাশি চালিয়ে যাচ্ছেন। অভিযান কখন থেকে শুরু হয়েছে? আমাদের এই বিশেষ চেকপোস্ট ভোর 5টা থেকেই শুরু হয়েছে। আমরা ভোর 5টা থেকে চেষ্টা করতেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। সেই সাথে চেষ্টা করতেছি সাধারণ জনগণের যাতে চলাচলে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়, আমরা চেষ্টা করতেছি, সর্বদা সচেষ্ট আছি। এখন পর্যন্ত নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের কোনো ঝটিকা মিছিলের সম্মুখীন হয়েছে কিনা? না, আমাদের থানা এলাকায় এখন পর্যন্ত আমরা কোনো ধরনের ঝটিকা মিছিলের সম্মুখীন হই নাই, বা এ ধরনের কোনো কার্যক্রম আমাদের চোখে পড়ে নেই এখনো পর্যন্ত। যদি এই ধরনের কার্যক্রম কোথাও দেখেন, তাহলে নির্দেশনা কি রয়েছে আপনাদের? আমাদের আসলে নির্দেশনা তো অবশ্যই, যেহেতু নিষিদ্ধ কার্যক্রম, নিষিদ্ধ দলের কার্যক্রম, আমাদের তো সেইভাবেই মোকাবেলা করতে হবে। আমরা চেষ্টা করব যদি আমাদের সামনে এ ধরনের কোনো মিছিল পড়ে, আমরা আইনগতভাবে যে সব পদক্ষেপ নেওয়া দরকার আমরা সবগুলোই নেওয়ার চেষ্টা করব। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি গাজীপুরে যে একটা ঝটিকা মিছিল হয়েছিল, সেইখানে একজন আওয়ামী লীগের নেতা বা কর্মী তিনি কিন্তু বলছিলেন পুলিশকে যে সামনে আগাইবি না, আগাইলে মারা ফেলাইবো। এই ধরনের যে হুমকি প্রশাসনকে দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদের কঠোরতা বা আপনাদের সতর্কতা কি রয়েছে? না, আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। আমাদের সামনে এ ধরনের কোনো কার্যক্রম আসলে আমরা আইনগতভাবে সর্বোচ্চ যে শক্তি আমাদের যেভাবে প্রয়োগ করতে হবে, আমরা সেভাবেই প্রয়োগ করার চেষ্টা করব। আওয়ামী লীগের কোনো ঝটিকা মিছিল বা কোনো নেতা কর্মীকে তারা কিন্তু রাজপথে তারা যেন বুক ফুলিয়ে মিছিল বা স্লোগান দিতে না পারেন, যার কারণেই প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের যে নির্দেশনা রয়েছেন, নারায়ণের নেতৃত্বে কিন্তু চৌকস টিম সেই ব্যাপকভাবে তারা কিন্তু তল্লাশি চালিয়ে যাচ্ছেন। দেশ এবং জনগণের স্বার্থে তারা কিন্তু ভোর 5টা থেকে, অর্থাৎ সকালের যে আরামদায়ক ঘুম, সেই আরামের ঘুমকে হারাম করে তার নেতৃত্বে একটি চৌকস টিম মাঠে নেমেছেন। সকাল থেকেই সূর্যোদয়ের আগে থেকে এই কার্যক্রম পরিচালনা হচ্ছে বংশাল থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। মুস্তাফিজুর রহমান।